দেখেন নরমাল ছবিটা কিন্তু অসাধারণভাবে এআই আমাদেরকে এডিট করে দিল। এরকমভাবে আপনিও কিন্তু আপনার যে কোনো নরমাল ছবিকে এআই দিয়ে খুব সহজেই এডিট করে নিতে পারবেন। দেখেন এখানে অসংখ্য ফিচার আছে। আপনি আপনার চয়েসের যে কোনো ফিচার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আপনার দেওয়া যে কোনো নরমাল ছবি কিন্তু এআই আপনার পছন্দ মতো ফিল্টারে রূপান্তর করে দেবে। দেখেন খুব সহজেই কিন্তু আমি এই ছবিটাকে এরকম এডিট করে নিলাম। তারপর দেখেন এখানে আরও অসংখ্য ফিল্টার আছে। আপনি যে কোনো ফিল্টারের উপরে ক্লিক করবেন, দেখবেন আপনার ছবিটা খুব সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু আপনি এভাবে আপনার ছবিগুলো এডিট করতে পারবেন। এখন বর্তমানে কিন্তু সবাই শর্টকাটে ছবি এডিট করতে চায়, তাই এই অ্যাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার ছবিগুলো শর্টকাটে এডিট করে দিবে। আপনি কিভাবে শর্টকাটে আপনার ফটোগুলা এভাবে সুন্দরভাবে এডিট করবেন সেটাই কিন্তু আজকের ভিডিও থেকেই শিখতে পারবেন। প্রথমে আপনি কাজগুলো দেখেন কীরকম অসাধারণ কাজগুলো এই অ্যাপসে আছে। আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ফিল্টার ইউজ করে আপনার ছবিগুলোকে সুন্দর লুক দিতে পারবেন। দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু সিনেমেটিক লুক দিচ্ছে। আপনি শুধু ফিল্টারের উপরে ক্লিক করবেন, অটোমেটিক এআই আপনাকে এরকম সুন্দরভাবে ছবিগুলা এডিট করে দেবে। দেখেন আমি এখানে কয়েকটা ফিল্টার ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে অসংখ্য ফিল্টার কিন্তু আছে। এছাড়া আরও ক্যাটাগরি আছে। আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করেও এরকম ফিল্টার ব্যবহার করতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে ছবিগুলো এডিট হয়ে যাচ্ছে। আপনি এই কাজটা কিভাবে করবেন আর আমি কিভাবে করতেছি সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিও শেষে আমি দেখাই দেব কোন অ্যাপস দিয়ে আমি এই কাজগুলো করতেছি। দেখেন কত সুন্দরভাবে ছবিগুলো এডিট হয়ে গেছে। আরও অনেকগুলা ফিচার আছে। এখান থেকে কিন্তু আপনি চয়েস করে যে কোনো ফিচার এখানে ব্যবহার করতে পারবেন। দেখেন আমি আরও কয়েকটা ফিচার এখান থেকে ব্যবহার করি। আপনি এখান থেকে ট্রেন্ডিং ব্যবহার করতে পারবেন। এছাড়া কিন্তু আরও অনেক ফিচার আছে এখানে। আপনি আপনার চয়েস মতো আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখানে একটা ক্লিক করেই সেরকমভাবে ছবিটা এডিট করতে পারবেন। দেখেন আমি আরেকটা ফিল্টারের উপরে ক্লিক করলাম। প্রফেশনালভাবে কিন্তু সিনেমেটিক লুক দিছে এই ছবিটাতে। আপনিও কিন্তু আপনার যে কোনো ছবিকে এরকমভাবে সিনেমেটিক লুক দিতে পারবেন। তারপর দেখেন এখানে আরও ফিচার আছে। আমি এদিকে আসলাম। দেখেন এখানেও কিন্তু অনেক ফিল্টার আছে। আপনি এখান থেকেও কিন্তু আপনার পছন্দের ফিল্টার ব্যবহার করতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে ছবিটা এআই আমাদেরকে এডিট করে দিল। এখানে হাজার হাজার ফিচার আছে। আপনি এই প্রত্যেকটা ফিচার ব্যবহার করে আপনার নর্মাল ছবিটা কিন্তু সিনেমেটিক লুক দিতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে এডিট করে দিল ছবিটা। আপনিও কিন্তু খুব সহজেই আপনার ছবিকে এরকমভাবে এআই এর মাধ্যমে এডিট করে নিতে পারবেন। এই ছবিগুলো কিন্তু আপনার অরিজিনাল ছবি এবং পাশে যদি এরকম একটা ছবি রেখে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, সাথে সাথে কিন্তু ছবিগুলোতে প্রচুর পরিমাণে লাইক পড়বে। দেখেন কত সুন্দরভাবে কালার রেজুলেশন এবং স্যাচুরেশন ঠিক করে দিছে। এখানে কিন্তু আর কোনো কাজই করতে হলো না। দেখেন সুন্দরভাবে কিন্তু তারা যেখানে যা প্রয়োজন সবকিছু কিন্তু তারা আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। শুধুমাত্র একটি ক্লিক আপনি করবেন, অটোমেটিক কিন্তু আপনাকে এই ছবিগুলো এডিট করে দেবে। ছবিগুলো কাজ করার পর কিন্তু খুব সহজেই আপনি আপনার মেমোরিতে এগুলা সেভ করে রাখতে পারবেন। আর সেভ করার জন্য আপনি ছবিটা কাজ করার পর উপরে দেখেন একটা টিক মার্ক আছে। এই টিক মার্কের উপরে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন সেভ লেখা আছে। এই সেভের উপরে ক্লিক করবেন। তারপর নিচে সেভ লেখা আছে, এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ফটো ল্যাব। ফটো ল্যাব লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন উপরে যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আপনার ফোনে আপনি ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করে যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি উপরে দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই অ্যাপটা কিন্তু টাকা দিয়ে ব্যবহার করতে হয় বা রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে হয়। আমরা যেহেতু ফ্রি ব্যবহার করব সেজন্য উপরে দেখেন ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করব। তারপর আবারও আমরা এই সাইডের উপরে ক্রস চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করব। তারপর আবারও আমরা ক্রস চিহ্নের উপরে ক্লিক করব। তারপর দেখেন ইন্টারফেসটা এরকম শো করবে। আপনি এখান থেকে যে কোনো একটা ছবির উপরে বা যে কোনো একটা ফিল্টারের উপরে যদি ক্লিক করেন, আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেখেন আমি একটা ফিল্টারের উপরে ক্লিক করলাম, তারপর অ্যালাউ করে দিলাম। দেখেন সরাসরি কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের যেই ছবিটাকে কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা খুঁজে বের করে সেই ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর আবারও আপনি ক্রস চিহ্নের উপরে ক্লিক করে কেটে দিবেন। তারপর আবারও ক্রস চিহ্ন আসবে, আপনি আবারও কেটে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ছবিটা আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করবে। তারপর কিন্তু আপনি এই ছবিটা এই অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন। দেখেন এখানে ইন্টারনেট কানেকশন দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকবারই আলাদা আলাদা ফিল্টার আপনি পাবেন। এখান থেকে কিন্তু আপনার চয়েস অনুযায়ী আপনার পছন্দ মতো যে কোনো ফিল্টার আপনি আপনার ছবিতে অ্যাড করতে পারবেন। আর এই প্রত্যেকটা ফিল্টারই কিন্তু সিনেমেটিক লুক দেয়। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পাচ্ছেন এই অ্যাপস দিয়ে কাজ করার পর ছবিগুলা কীরকমভাবে এডিট হচ্ছে। আশা করি ছোট্ট এই ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পেরেছেন কিভাবে আপনি আপনার নর্মাল ছবিকে সিনেমেটিক লুক দিয়ে এডিট করবেন। ভিডিওটা থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।